এই দুনিয়ার পিছনে যে ঘুরছে সে দুনিয়াও পাই নাই, আখিরাতেও পাই নাই। দুনিয়াকে লাথি মারো, আল্লাহর কসম করে বলছি জান্নাতের দরজা তোমার মৃত্যুর সামনে দাঁড়াবে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার। আওয়াজে এই আল্লাহু আকবার এই ধ্বনিটা বন্ধ হয়ে গেছে। এই ধ্বনিটা যদি আমাদের একদিনের জন্য বন্ধ না হইতো, 15 বছর চুপ থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? 16 বছর ঠিক থাকা লাগতো যদি আমাদের এই ঠিক শব্দটা, নারে তাকবীরটা যদি আমাদের জবানে সঠিক সময় উচ্চারণ করা যাইতো, 15-16 বছর চুপ থাকা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিছে আমাদের। আজকে মুসলমানের সন্তান, আমি বললাম জিকির করতে শরমাইতেছে, কি একটা ব্যাপার সেবার চলতেছে। অথচ আমাদের কণ্ঠকে যত সম্ভব ছিল আওয়াজ ছেড়ে আল্লাহর নামটা মোহাব্বত করে জিকির করা। কথা বলেন ঠিক কিনা? শরম করা যাবে না। শরম করা যাবে? কারণ কণ্ঠ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আর কাউকে ডাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুনজুর আলম ফয়েজের কণ্ঠ যদি বন্ধ হয়ে যায়, কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কণ্ঠ যতদিন থাকবে আল্লাহর নাম চলবে, 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 চলবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে একটু ভাবো। হে মুসলমানের সন্তান, একটু ভাবো, চোখটা বন্ধ করে ভাবো যে আমার নামটা মসজিদে এলান হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হে রাজশাহীর যুবক রে, হে কলিজার টুকরা মুসলমানের সন্তান, তোমরা ভালো করে শুনে নাও। এর ভাই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। কলিজার টুকরা যুবক, আরে ভাই, দুই ধরনের ব্যক্তিকে মালাকুল মাউত জান কবজ করবে, একটা নেককার আর একটা বদকার। আমি চেষ্টা করব দুটোটার বিষয়ে আলোচনা করতে। কলিজার টুকরা মুসলমানের সন্তান,
কথাগুলো এতটুকু দিল দিয়ে শুনবে যে যদি আজকে তুমি মারা যাও, আগামী কালকে তোমার সময়টা অন্ধকার কবরে কেমন ভাবে কাটবে। মুসলমান যুবক, বৎকার ব্যক্তির মালাকুল মউত কেমন ভাবে জান কবজ করবে, একটু ভালো করে মন দিয়ে শোনো রে যুবক। কত সময় নষ্ট করতেছো, আরে কত মানুষের সাথে দেখা হইতেছে, কত মানুষকে দেখার স্বপ্ন দেখতেছো রে। আরে বাজারে যাও, শহরে যাও, দোকানপাটে যাও, বন্ধুর দেখার অভাব নাই। আবার স্বপ্নের ভিতরে কল্পনা করো মৌসুরিনের সাথে দেখা করব। এর যুবক, কিন্তু এমন একজন তোমার সাথে জীবনের শেষ দেখা দিবে যে তুমি আর জীবনে তাকে দেখবে না, আর দেখাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ যুবক, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড়ের টুকরা আনবে, দুর্গন্ধ বিশ্রী একটা কাপড়ের টুকরা একটা বৎকারের চোখের সামনে হাজির হইয়া যাবে। কলিজার টুকরা যুবক ও বাবা, মালাকুল মাউত আজরাইল কেমন তুমি মনে করতেছ? মনে হয় মনসুর আলম ফৈজির থেকে 2 ইঞ্চি লম্বা। আরে তুমি মনে করতেছো আমাদের এই রাজশাহীর ভিতরে অমুক ব্যক্তিটা আমার গ্রামের ভিতরে সবচেয়ে লম্বা, তার থেকে হয়তো বা 2 ফুট। নারী বান্দা, না না, এই পশ্চিম মাগরিব প্রান্তে থেকে এক একটা পা তার থাকবে এই জমিন থেকে আসমান পর্যন্ত। এ কলিজার টুকরা যুবক রে, মালাকুল মাউতকে যখন ওই যুবক তোমরা যখন দেখতে পারবে রে ভাই, আরে ভাই বৎকার যখন মালাকুল মাউতকে দেখবি, দূর থেকে দেখবে, কাছে না, অনেক দূর থেকে যখন মালাকুল মাউতকে দেখে ফেলবে, আরে সাথে সাথে চক্ষুগুলো উল্টে যাবে রে ভাই। কলিজার টুকরা যুবক, ওটাই এমন একজন, আরে ভাই জীবনে একবার তোমার সাথে দেখা দেবে। আরে ভাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, তুমি দূর থেকে দেখে আজরাইলকে চক্ষুগুলা উল্টাইয়া দিবে রে ভাই। তোমার সামনে আরো ফেরেশতারা বসে যাবে, তোমার মৃত্যুর ওই বৎকারের মৃত্যুর সংবাদ জানানোর জন্য। আয় আয় আয়, তোর জন্য আযাব অপেক্ষমান রে। এইভাবে তোমাকে বৎকারের সুসংবাদ জানাবে, বৎকারের সুসংবাদ। মালাকুল মাউত রে ভাই, কলিজার টুকরা যুবক, এই যে রাত্রিবেলা মোবাইলটা নিয়ে ঘুমাইতেছো রে, হেডফোনটা কানে লাগাইয়া ডিজে গান শুনে সময় ঘুমাইতেছো, কেমনটা লাগবে যখন তুমি নেকেড ব্লুফিন ছবি দেখা ঘুমাও, যখন তুমি উলঙ্গ বেহায়াপনা ছবি দেখে ঘুমাইতে চাও। মালাকুল মাউত যদি তোমার সামনে হাজির হইয়া যা, এ বাবা রে, তুমি লজ্জায় কেমন করে মুখটা দেখাইবা? কলিজার টুকরা যুবক, এ মুসলমানের সন্তান, মালাকুল মাউত যখন তোমার জানটার দিকে নজর দিবি, রুহুটার উপর যখন মালাকুল মাউত হাত বাড়াবে, তোমার জানটা তোমার সারাটা অঙ্গের ভিতরে পালায়ন শুরু করবে। কখনো মাথার উপরে চলে যাবে, কখনো হাতের কবজির ভিতরে চলে আসবে, কিন্তু না না গোলাম, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এ গোলাম, তোমার অর্থ তোমাকে বাঁচাতে পারবে না।
তুমি যত বড় ব্যক্তি হও না কেন যুবক, এ মুসলমানের সন্তান, কলিজার টুকরা ভাই, তুমি যেই দলের হও না কেন, যেই দলের কর্মী হও না কেন, আরে ভাই কোন নেতাও তোমাকে বাঁচাইতে পারবে না। এমন একটা সময় তুমি একাকিত্ব হয়ে যাবে। এ মুসলমানের সন্তান, তোমার পাশে তোমার ভাই বসে বসে কান্না করবে, তোমার কলিজার টুকরা মা তোমার বসে বসে কান্না করবে, তোমার বাবাও তোমার পাশে বসে বসে কান্না করবে। সন্তান তোমাকে এত পরিমাণ মোহাব্বত করে, কিন্তু বাঁচানোর কোনো উপায় নাই। এই কলিজার টুকরা যুবক, মাও তোমাকে বাঁচাইতে পারবে না। এইভাবে তোমার মৃত্যুটা হয়ে যাবে। তোমার সাকরাতুল মউতের কষ্ট সবাই অনুভব করতে পারলেও, আরে ভাই এই কষ্ট কেউ ভাগ নিতে চাইবে না। আরে ভাই তুমি কি জানো, আমার পয়গম্বর সরদারে দু আলম যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, আমার পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও আয়েশা, একটা বাটি করে অল্প পানি নিয়ে আসো। কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বর সাকরাতুল মউতের কষ্ট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছি, যাও আয়েশা বাটি করে পানি নিয়ে আসো। এবার সরদারে দু আলমের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি রাখলেন। আমার পয়গম্বর কিছুক্ষণ পর পর কপাল মোবারকে পানি দেয়। এই যুবক, সারা পৃথিবীর পানি যদি তোমার গলার ভিতরে দেওয়া গই, তুমি মনে করবে সাগরের এক ফোঁটা তোমার ভিতরে ডালছে। এর ভাই এত পরিমাণ ভয়াবহতা শুরু হয়ে যাবে। আমার পয়গম্বরের কলিজার টুকরা কন্যা সন্তান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো দুনিয়ার উম্মতগণ, তোমরা ভালো করে জেনে নাও, আমি আমার বাবার দিকে তাকাইয়া দেখলাম বাবার প্রত্যেকটা শরীরের পশম মোবারকের গোড়া থেকে ঘাম ছুটে গেছে। এই যুবক, আমার পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মতের দল, তোমরা সাকরাতুল মউতের কষ্ট তোমরা সহ্য করতে পারবে না। কলিজার টুকরা যুবক, মরণের কথা কেন ভাবো না রে ভাই? এ বান্দা, দুনিয়ার জমিনে কি পাইছো? কলিজার টুকরা যুবক রে, মুসলমানের সন্তান, তুমি কোথায় পলায়ন করবে? না না বান্দা, পলায়ন করে তুমি বাঁচতে পারবা না। বেশি থেকে বেশি না হয় দেশ ছেড়ে পালাইবা, কিন্তু আজরাইল থেকে পালানোর সুযোগ না। যেমনটা দেখো মতিয়া চৌধুরী কোথায় পালিয়েছিল কোনো খবর নাই, কিন্তু মালাকুল মউত তাকে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। অনিবার্য তোমার মৃত্যু, তোমার স্বাদ তোমার গ্রহণ করতে হবে। এই কলিজার টুকরা যুবক, তোমরা জেনে রাখো, এই দুনিয়াটা মুসাফির হচ্ছে মুমিনদের জন্য একটা মুসাফির খানা, একটা জেলখানা মুমিনদের জন্য, আর কাফেরদের বেঈমান ইহুদি খ্রিস্টানদের জন্য হচ্ছে দুনিয়াটাই জান্নাত। আমরা মুমিন যারা, তারা দুনিয়া জান্নাত চাই না। কথা বলেন ঠিক কিনা? হক পথে চলবো, হক পথে খাবো, হক পথে থাকবো, জীবন চলে যাবি, তারপরেও হারাম পথে চলবো না। কথা বলেন ঠিক কিনা? ওটা হচ্ছে মুমিনের সিফত। এ কলিজার টুকরা যুবক, এমন একটা সময় তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে,
যে তুমি টের পাবে না যে তোমার 1 সেকেন্ড পরে মৃত্যু হয়ে যাবে। কলিজার টুকরা মুসলমানের সন্তান, এই যে তাফসিরুল মাহফিল সাজাইছো, কি জন্য সাজাইছো? মনের স্বাদ নেওয়ার জন্য? না 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 না, এটা মনের খোরাক নেওয়ার জন্য তাফসিরুল কোরআন মাহফিলটা সাজাইছো। এরপরেও যদি তোমার মৃত্যুর কথা স্মরণ না হয়, এরে ভাই সবাই তোমার পাশে বসে থাকবি, কেউ তোমাকে রাখতে পারবে না। এবার তোমার দুনিয়ার জমিন থেকে জীবন চলে গেছে, এবার তোমার আপন বাবা তোমাকে পাঠাইবে রে ভাই। যা যা তোর ভাইয়ের জন্য তাড়াতাড়ি গরম পানি কর। এই কলিজার টুকরা সন্তানগুলো বলবে, যা যা ভাই তাড়াতাড়ি বাবার কবরের জন্য কবরটা খনন কর। আরে ভাই ডাক দেয়া বলবে, যা কে আছো, কাঁচা বাঁশের ঝাড় থেকে বাঁশগুলো কেটে রেডি কর। এ যুবক, যত আপনজন হও না কেন, কেউ তোমাকে রাখার সিস্টেম বের করবে না, কেউ তোমাকে রাখার দায়িত্বও নেবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জীবন এমন একটা নির্দিষ্ট সময়ে তোমার চলে যেতে হবে, যে সময়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আরে ভাই মৃত্যুর কালে কোনো ভিআইপি সিআইপি চলে না, দুনিয়ার জমিনে সব চলে রে ভাই, সব জায়গাতেই ভিআইপি লাইন আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যুর সিরিয়ালে কোনো ভিআইপি সিআইপি নাই, সব এক লেভেলের। আমার ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করবে রে ভাই। এর ভাই তুমি কোথায় বসে আছো? তুমি মাটিতে বসে আছো, তোমাকে মাটি থেকে তুলে তোমাকে ফুলের বিছানায় নিয়া দুনিয়ার জমিনে তুমি বড় নেতা, এই জন্য তোমার ফুলের বিছানা নিয়ে মৃত্যু দিবে। না না বান্দা, সেই চিন্তা করিও না। যেখানে তোমার মৃত্যু অবধারিত, এই যে তোমার নির্দিষ্ট সময়ে তোমার এখান থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। কলিজার টুকরা যুবক, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর বর করে বসে আছে। এবার জিনেরা বাইতুল মুকদ্দাস তৈরি করতেছে। হঠাৎ করে মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে। বলে, পয়গম্বর সুলাইমান, আমার আল্লাহ আপনাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আজরাইল, ওই যে দেখতেছো বাইতুল মুকদ্দাস ওরা তৈরি করতেছে, আমি সুলাইমান যদি এখানে দাঁড়িয়ে না থাকি, ওই দুষ্ট জিনগুলো এই কাজগুলো বন্ধ করে ফেলবে। এই কলিজার টুকরা যুবক বলে, না না আমার সাথে বলে কোনো লাভ নাই, মালিকের সাথে বলো। আল্লাহু আকবার। মালিক রে বলতেছে, মালিক আমি তোমার এই ঘরটা পূর্ণতা করে যাই। মালিক ডাক দেয়া বলে, না সুলাইমান, তুমি আমার কাছে চেয়েছো গোটা বিশ্বের ভিতরে এমন রাজত্ব আর যেন না পাই কেহ। তোমাকে এমন রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করলাম, কিন্তু আমি তোমাকে আর এই মৃত্যুর সম্পর্কে কোনো কথা বলতে চাই না। নির্দিষ্ট সময়ে তুমি চলে আসবে, বাকিটা ব্যবস্থা করব আমি। এ যুবক, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর ভর করে বসে আছে, আর মালাকুল মউত নির্দিষ্ট সময়ে জানটা কবজ করে নিয়ে চলে গেছে। এবার চলতেছে কাজ চলতেছে। যেদিন বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হয়েছে, সাথে সাথে এক জিন দেখতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে
যেরকম ভাবে ভর করেছিল ঠিক সেখান থেকে যেন উল্টে পড়ে গেছে। এবার জিনরা দৌড়াদৌড়ি করে এসে বলতেছে উনি তো মারা গেছে। দেখা যায় জিনদের মধ্যে একজন ডাক্তার গবেষণা ছিল, সে হাত দিয়া বলে এ বেকুব, এই সুলাইমান আজকে মরে নাই, আজকে থেকে বহু বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। বাইতুল মুকদ্দাসের কাজ আল্লাহ পূর্ণতা করেছে। আবার সুলাইমানের জান কবজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাকে নির্দিষ্ট সময় চলে যেতে হবে, আর বাঁচার তোমার উপায় নাই রে ভাই। পয়গম্বর সরদারে দো আলম, ওই পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর আগে আকাশ থেকে খবর এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নাইনু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হে কলিজার টুকরা যুবক রে, আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মালিক যদি আমার আল্লাহ হয়, হে বান্দা তুমি কেন বুঝো না মৌতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। এই জন্য ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। এ যুবক, এমন সময়টা তুমি কাটাইতেছো রে ভাই, এত তুমি উদাসীনতা ভাবে চলতেছো যে আল্লাহকে তুমি একেবারেই ভুলে গেছো রে ভাই। 6 মাস হয়ে গেছে, কে আছো এমন যুবক? আমি হুজুর 6 মাসের ভিতরেও এক ওয়াক্ত নামাজ আমার বাদ যায় নাই, হয়তো বা কাজা হয়েছে, তারপরেও হুজুর আমি আদায় করে দিয়েছি। খুবই সংখ্যা কম পাওয়া যাবে, এরকম সংখ্যা পাওয়ার ছিল অনেক দরকার ছিল, কিন্তু দেখা যায় না। না, নামাজের পাওয়ার নাই রে বান্দা। এগুলাম তোমাকে মৃত্যুর পরে অবশ্যই যখন আল্লাহর কাঠগড়াই বান্দা তুমি দাঁড়াইবা, কলিজার টুকরা যুবক, আল্লাহর সামনে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে। এবার মৃত্যুর সুসংবাদ তোমার জানাইলাম। আরে মৌতের মালিক তোমাকে জান কবজ করে নিয়ে যাবে। এ বান্দা, এবার তুমি কার সামনে যাইবা? অবশ্যই দুনিয়ার কোনো ব্যক্তির সামনে না, দুনিয়ার ব্যক্তির কোনো দরবারে না, সরাসরি আমার মাওলা পাকের দরবারে। এই জন্য ভাই, যদি মাওলার কাছে তুমি দাঁড়াইতে চাও, কেমন ভাবে দাঁড়াইবি? দুনিয়ার জমিনে যখন তুমি নেতার বাড়িতে যাও, নেতার সামনে যাও, মন্ত্রীর সামনে যাও, একেবারে নরম সরম হইয়া যাও। কথা বলেন ঠিক কিনা? যতটুকু মন্ত্রীর সামনে বিনয়ী দেখা যায়, তত বড়ই তোমাকে ভদ্রতা প্রমাণ করবে। আরে ভাই, দুনিয়ার মন্ত্রীর সামনে যদি তোমার দুনিয়া পাওয়ার জন্য এতটুকু তোমার নম্রতা ভদ্রতা দেখানো হয়, তাহলে বুঝো না কেন মালিকের সামনে কতটুকু নত হইয়া দাঁড়াইতে হবে। কলিজার টুকরা যুবক, মুসলমানের সন্তান, কিন্তু আজকে দুনিয়ার জমিনে আল্লাহরে ভুইলা, মরণকে ভুইলা তুমি গেছ। মরণ যদি না ভুলে যাইতা, আল্লাহ
আল্লাহকে বলতানে রে ভাই, মরণ যদি না ভুইলা যাইতা তুমি অবশ্যই অবশ্যই জাহান্নামের কথা স্মরণ থাকতো। আজকে করে যারা টুকরা যুবক ভাইগুলো তোমরা সুন্দর করে ঘুমাইতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, কিন্তু আল্লাহ যে তোমারে বানাইছে ওই যে মৃত্যুর স্বাদ আবার তোমার গ্রহণ করতে হবে সেটা তোমার এখন জানা নাই। কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। বাইকম্যান কোথায়? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে প্রভু, ও গো দয়াময় হে প্রভু, চাই যে শুধু তোমার করুণা, কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান জেনে রাখা দরকার, এই দিনের হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই কলিজার টুকরা যুবক, আর তুমি সাজদা দিতে পারবা না, আর তুমি রুকু দিতে পারবা না, আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না। এই যে আল্লাহ তোমার জবানটা দিছে কি জন্য দিছে? এই জবান দিয়ে তোমার কোরআন তেলাওয়াত করার জন্য দিছে। কিন্তু না না বান্দা, সারা মাস তুমি গান গাইতেছো, সারা মাস তুমি বেহায়াপনা, তুমি কথা গালাগালি করতেছো, তুমি এমন হয়ে যায় মাসের ভিতরে তুমি একদিনও এই জবানটা দিয়ে কোরআন তেলাওয়াত করো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত নাই রে যুবক। অথচ আমার পয়গম্বর সরদারে দু আলম, আমার পয়গম্বরের সাহাবেরা কোরআন তেলাওয়াতের জন্য কত পরিমাণ কষ্ট করেছে। এই দুনিয়ার মুসলমানের সন্তান নামাজ পড়তে গেছে, আমার পয়গম্বরের উপর নারী বুড়ি ছাইরা দিছে, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে ফেলেছে, আরে সাহাবায়ে কেরামদেরকে শাহাদত করে ফেলেছে। কিন্তু এমন একটা জামানা পাইছো, নামাজ পড়লেও কেউ বাধা দেয় না, কোরআন তেলাওয়াত করলেও কেউ বাধা দেয় না। তারপরেও মুসলমান সন্তান তোমার জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করো না, তুমি তোমার জবান দিয়া তাসবিহ পড়ো না, তুমি এই কপালটা দিও মালিকের কুদরতি পায়ে তুমি সিজদা দিতে পারো না। তাহলে বোঝা যায় রে যুবক, এখনো তুমি মুমিন হতে পারলে না, এখনো তুমি কবরের জন্য প্রস্তুত হতে পারলে না। অথচ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলি, এ দুনিয়ার মুসলমান, তোমরা ভালো করে জেনে নাও, পরিপূর্ণ মুসলমান না হইয়া বান্দা তুমি কবরে আইসো না। কারণটাকে জানো, ওই কবরটা বান্দা তোমার কারো জন্য ওই গর্তর অবস্থা হয়ে যাবে, কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, কারো জন্য তোমার এই দুনিয়ার জমিনের আযাবের ঘর হয়ে যাবে। কলিজার টুকরা মুসলমানের সন্তান, ওই দিকে সেই দিকে চলতেছো, কিন্তু সঠিক পথে চলার তুমি দিশারি পাও না। আরে ভাই, তুমি ডাক্তার খুঁজতেছো, তুমি উকিল খুঁজতেছো তোমার কেস মামলা মোকদ্দমা শেষ করার জন্য, তুমি ডাক্তার খুঁজতেছো নিজের কিডনি ভালো করার জন্য, লিভার ভালো করার জন্য, কিন্তু তুমি আলেম খুঁজো না তোমার ইমানটা ঠিক করে তুমি জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, এই হায়াতের জিন্দেগির ভিতরে তোমার খুব সময় কম। আরে ভাই, দেখতেছো না 25 বছরের যুবকটাও ইন্তিকাল হয়ে যাইতেছে, অথচ কত বড় স্বপ্ন দেখতেছে 50 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে। না, 50 বছর বাঁচার কোনো অধিকার রাখে না, কারণ মালাকুল মাউত
যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তোমার 25 বছর থেকে তুমি 25 মিনিট সময় পাবে না রে ভাই। এই জন্য তুমি খুব তাড়াতাড়ি আল্লাহর ঘরটা তুমি দেখার জন্য কবুলিয়ত হয়ে যাও। তুমি এখনো পর্যন্ত তোমার এই দুইটা পা মসজিদে চলে না, এই দুইটা নজর কোরআন তেলাওয়াতে যায় না, ওই দামি কপালটা কুদরতি পাই আল্লাহর কুদরতি পাই সাজদায় লাগাইতে পারো না। এই জন্যই তো যুবক তোমার মৃত্যুর ভয় নাই। যদি আল্লাহকে চিনতে পারতে রে ভাই, আল্লাহকে যদি তুমি চিনতে পারতে, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারতে, আমার রাসূলকে যদি বন্ধু বানাইতে পারতে, এ কলিজার টুকরা যুবক, আল্লাহর কসম আমার পয়গম্বর যদি তোমার বন্ধু হয়ে যা, এই দুনিয়ার জমিনের বন্ধু তোমার কোনো কাজে লাগবে না রে ভাই। আমার পয়গম্বর যদি তোমার বন্ধু হইতে পারে, আমার পয়গম্বরকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়ার কোন মানুষকে বন্ধু আর লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো, এ যুবক দুনিয়ার কাউরে বন্ধু লাগবে না। এই দুনিয়ার বন্ধু তোমার নাপাক জায়গা দেখাবে, এই বন্ধু তোমার গানের আড্ডাখানায় নেওয়া যাবে, এই বন্ধু তোমার জোর আড্ডাখানায় নেওয়া যাবে, কিন্তু তোমার আড্ডাখানায় নেওয়া যাবে না। কারণ এই দুনিয়ার পিছনে যে ঘুরছে, সেই দুনিয়া উপায় নাই, আখিরাত উপায় নাই। দুনিয়াকে লাথি মারো, আল্লাহর কসম করে বলছি জান্নাতের দরজা তোমার মৃত্যুর সামনে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই যে তাফসিরুল কোরআন মাহফিলটা তোমরা করতেছো, অনেকেই বলে এত তাফসিরুল কোরআন মাহফিল করে হুজুর কি লাভ, নামাজ পড়ে না। কিন্তু আমি যুবকদের উপস্থিতি দেখি আমি অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। কারণটা কি জানো? আজকে যদি এখানে তাফসিরুল কোরআন মাহফিল না হইতো, এই আয়োজনটা যদি তোমরা না করতা, তাহলে এই 1, 2, 3 ঘন্টা পর্যন্ত তোমরা এভাবে সুন্দর করে বসে থাকতা না। হয়তো কম্বলের নিচে, না হয় লেপের নিচে, না হয় রাস্তার মোড়ে মোড়ে ব্রিজের দাঁড়ে দাঁড়ে ওই মোবাইলটা নিয়ে গুনাহ করতা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আল্লাহকে মুহাব্বত করেছো, আলেমদেরকে মুহাব্বত করেছো, এই জন্য 1টা 2টা ঘন্টা 3টা ঘন্টা এখানে বসে কোরআনের তাফসিরুল মাহফিলে যে তুমি সময়টা দিছো, আরে ভাই বেশি কিছু লাগবে না। আল্লাহর সামনে যদি দাঁড়াতে পারো, আল্লাহর সামনে যদি এই সময়টুকু উপস্থিত দেখাইতে পারো, মালিক আমরা তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত ছিলাম, একটা আলেমের কথা শুনে ওই আমলটা করেছি মালিক, আল্লাহ হয়তো তোমাকে জীবনের এই সময়টুকু কবুল করে করতে পারে, ওই সময়টা কবুল করে তোমাকে জান্নাতের অন্তর্ভুক্ত করতে পারে। এই জন্য যুবক ভাইকে এটা বুঝাইতে চাইলাম, জীবনে একবার যদি তুমি মালিককে খুশি করতে পারো, এ যুবক তুমি ইচ্ছা করলে গুনাহ ছাড়তে পারবে, কিন্তু ইচ্ছা করলে তুমি মৌত থেকে বাঁচতে পারবে না। এত বান্দা ইচ্ছা করলে গুনাহ ছাড়া যায়, আর ইচ্ছা করলে মৃত্যু থেকে বাঁচা যায় না। মৃত্যু তোমাকে অনিবার্য গ্রাস করে ফেলবে। এত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলতে থাকি, আর আল্লাহর পথে চলতে চলতে তোমাকে ওই আলিফ ভাইয়ের মতো শহীদ মৃত্যু দান করবে। এ যুবক, তোমার মতো টকবকে যুবক ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছে পয়গম্বরের কাছ থেকে। এবার নামাজ আদায় করতেছে, চুপে চুপে আজান দেয়। হযরতে ওমর আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি যে ইসলাম আমাকে গ্রহণ করাইছেন, যেই কালিমা আমাকে পড়াইছেন, সেই কালিমা কি সত্য না? আমার পয়গম্বর বলেন, হ্যাঁ 100 থেকে 100 এই কালিমা সত্য। বলে, হুজুর আমি যেই নামাজ আদায় করতেছি পয়গম্বর, এই নামাজ কি সত্য না? বলে, হ্যাঁ নামাজ সত্য। বলে, যে কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআনটা কি সত্য না? বলে, হ্যাঁ সত্য। এবার ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছি। এ
মক্কার কাফির শুনো, আজকে থেকে আজান হবে স্পষ্ট ভাষায়, আজকে থেকে আজান হবে আওয়াজে, আজকে থেকে কোরআন তেলাওয়াত হবে আওয়াজে, আজকে থেকে নামাজ হবে মসজিদের ভিতরে প্রকাশ্যভাবে। এই তলোয়ারটা উলঙ্গ তলোয়ার কাফেরদের সামনে দাঁড়া করাইছে আর বলতেছে কে আছো ওই আজানের বিরুদ্ধে দাঁড়াইবে, কে আছো কালিমার বিরুদ্ধে দাঁড়াইবে, কে আছো নামাজের বিরুদ্ধে দাঁড়াইবে, কে আছো এই কোরআনের বিরুদ্ধে দাঁড়াইবে। এই মক্কা থেকে যদি কেউ মুহাম্মদের কালিমার বিরুদ্ধে দাঁড়াইবা, আরে নামাজের বিরুদ্ধে দাঁড়াইবা, আজানের বিরুদ্ধে দাঁড়াইবা, গর্দান আর গর্দানের জায়গায় থাকবে না। এ যুবক, ওমরের মতো জিন্দেগি জ্ঞাপন করো, মরণটা যদি হয়ে যায় শিয়ালের মতো কি লাভ, আরে মরণটা যদি তোমার হয়ে যায় বিড়ালের মতো কি লাভ। মরণটা শহীদি মরণ হোক না, আরে মরণটা সেজদা অবস্থায় হোক না, আরে মরণটা কোরআন তেলাওয়াতের অবস্থায় হোক না, মরণটা তাফসিরুল কোরআন মাহফিলে হোক না, মরণটা কাবা ঘর দেখতে দেখতে হোক না। গত 3 দিন আগেও ফেসবুকের ভিতরে দেখলাম একজন মুরব্বি লোক ওই খুব কাবার সামনে হোটেল ভাড়া করেছে, কাবা ঘর দেখতে দেখতে ইন্তেকাল হয়ে গেছে। ওই মৃত্যু আমাদের কামনা করি না, না না, অথচ ঘুমানোর অবস্থায় আমাদের উযু করে ঘুমানো দরকার। আরে ঘুমান্ত অবস্থাতে যদি মৃত্যু হয়ে যায় মালিকের কাছে কি জবাব দিবে? আরে ভাই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় মালিকের কাছে কি জবাব দিবে? আরে ভাই দরকার ছিল মুসলমানের সন্তান ঘুমানোর পাশে টেবিলটাতে কোরআনটা থাকার দরকার, কিন্তু না না, ওই ঘুমানোর পাশে ওই মোবাইল নামে যন্ত্রণাটা থাকে। এই জন্য যুবক, এই তাফসিরুল কোরআন মাহফিলটা আমাদের জন্য কল্যাণকর, কথা বলেন ঠিক কিনা? ওই তাফসিরুল মাহফিলটা আমাদের জন্য মঙ্গলজনক, এই তাফসিরুল কোরআনটা আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে দুইটা হাত উত্তোলন করে আমরা দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আপনাদের মাহফিলটার জন্য অনেক টাকা খরচ করেছে, এই যে মাহফিলটা করছে এই মাহফিলটার খরচ আছে না নাই? এই মাহফিলটা কি মাগনা করছে? প্যান্ডেলওয়ালার টাকা দেওয়া লাগবে, ওই যে আপনাদের জেনারেটরওয়ালার টাকা দেওয়া লাগবে। আরে ভাই এই মাহফিলটাতে শরীক হওয়ার জন্য এমন একজন ব্যক্তি দাঁড়াইবা যে হুজুর আমরা সকলে এই মাহফিলটাতে শরীক হব। কে কে আছি? লিল্লাহি তাকবীর। সবাই দিতে শরীক নাই, মানে সবাই দিতে রাজি না। কে কে রাজি? লিল্লাহি তাকবীর। যান রুমাল পাঠান, চাদর রুমাল নিয়ে যাবে। যতটুকু সাধ্য অনুযায়ী আপনার হিম্মত হয় মোহাব্বত করে কোরআনের তাফসিরকে মোহাব্বত করে ভালোবেসে আপনারা দান করবেন আল্লাহর জন্য। কাউকে সাক্ষী রাখতেছেন, মুঠ মারে ধরবেন, চোখ বন্ধ করে দিয়ে দিবেন, আল্লাহ আর আপনার সাক্ষী থাকবেন। এটাই হচ্ছে মূল্য। মহিলা প্যান্ডেলে যে আছেন একজন মহিলা প্যান্ডেলে ওই টাকাগুলো তোলার ব্যবস্থা করুন। আসলে এখন 100 টাকা দেওয়া কোনো ব্যাপার না, 500 টাকা দেওয়া কোনো ব্যাপার না। আপনি যদি 10 টাকা করে দেন তাহলে প্যান্ডেলওয়ালাকে বিদায় করতে আর সময় লাগবে না বেশিক্ষণ। আমার ওয়াজের টাইমে মাইক পিলে নিয়ে চলে যাবে, কথা কোন ঠিক কিনা? আলহাজ আব্দুর রহিম দেওয়ান সভাপতি।
মাহফিলের সভাপতি ছিলেন, উনি 10,000 টাকা দিয়েছে, অসুস্থ দোয়া চাইছে, সকলে বলে আমিন। অপারেশন হয়েছে, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে, সকলে বলে আমিন। ভারপ্রাপ্ত সভাপতি সাহেব 8,000 টাকা দান করছেন, শামসুদ্দিন মন্ডল সাহেব, আল্লাহ তাআলা ওনার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক এবং ওনার মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, সকলে বলে আমিন। আপনি একটু তাড়াতাড়ি করেন। যুবক ভাই 2-4-5 মিনিট সময় দেওয়া যাবে? সময় দেওয়া যাবে? সবাই বসে পড়ি, চার খাওয়া লাগবে। এই যুবক ভাই শেষ হইলে একটু বসে পড়ো। আসলে ঠান্ডাটা বেশি লাগতেছে এই জন্যে যে আপনারা যেভাবে বসছেন ঠান্ডা লাগার ভাব, কিন্তু যদি সুন্দর করে জমে বসতেন তা ঠান্ডা ঢুকার সুযোগ পাইতো না। তা আপনারা লাইন করে দিয়েছেন, জায়গায় করে দিয়েছেন, তা ঠান্ডা তুই ঢুক আমার পাশ দিয়ে। কথা কোন ঠিক কিনা? একটু চাপ দিয়ে বসা যাবে না? না শেষ করে দিব? বুঝতেছি মনে হয় আপনাদের বিরক্ত লাগতেছে, ঠান্ডা লাগেছে বেশি, যদি লাগে একটু চাপ দিয়ে বসি। আমি আরো ইনশাল্লাহ আলোচনা করব। হঠাৎ করে কালেকশন ঢুকে পড়বে জানি না। এই সময়টাকে আমি শেষ করে দিতাম, কিন্তু শুধুমাত্র আমি অধিকাংশ দেখতেছি যুবক ভাই, এই জন্য আমি আরো 15-20 মিনিট আলোচনা করব। ঠিক আছে ইনশাল্লাহ? খুশি না বেজার? এই কোরআনের বাগানে, এই বাংলার জমিনে এই মুসলমানের সন্তানরা কোরআনের বয়ান শুনবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো খোলা ময়দানে স্বাধীনভাবে কোরআনের কথা বলবো, কথা বলা ঠিক কিনা? এই বাংলার জমিনে যা হয়েছে সব আমরা মাফ করে দিছি, কথা কোন ঠিক কিনা? কেমন মাফ করছি? যেরকম আমার পয়গম্বর সরদার দু আলম মক্কায় বিজয় হওয়ার পর কাফেররা কাঁপুনি শুরু হয়ে গেছে, মোহাম্মদ কতল করে ফেলবে, কাউকে আর বাঁচতে দিবে না, সাথে সাথে সবাইকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ধরেন না আমরা মাফি করে দিলাম, কিন্তু পৃথিবীর শেষ লগ্ন থেকে আমাদের জন্ম, আমাদের প্রজন্ম চলে যাবে, তার প্রজন্ম আসবে, এরপর আবার প্রজন্ম আসবে, কিন্তু কোরআনের মাহফিল আর বাধা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাফসিরুল কোরআন মাহফিলে যদি মুসলমানের দেশে 95% মুসলমানের দেশে যদি তাফসিরুল কোরআন মাহফিলে বাধা আসে, তাহলে মুসলমান দাবি করতেই লজ্জা লাগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যা বিগত হয়েছে মাফ করে দিছে, কথা কোন ঠিক কিনা? আমরা যেই দল করি না কেন সেই দলে কি মুসলমান নাই? কথা কোন মুসলমান নাই? একমাত্র ইসকনে নাই, কথা কোন ঠিক কিনা? একমাত্র ইসকন সংগঠনে কোনো মুসলমান নাই। শুধুমাত্র মুসলমান নয়, আমি এতটুকু বিশ্বাস করি হিন্দুত্ববাদের যে ধর্ম, এই ধর্মরাও ইসকনের সাথে সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হিন্দু ধর্মকে সম্মান করি, আমরা হিন্দু ধর্মকে উগ্রবাদী জঙ্গিবাদী বলতে চাই না, কিন্তু ইসকন একটা উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন, এটা মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমাদের আলিফ ভাইকে যেইভাবে হত্যা করেছে, আমরা আর দেখতে চাই না দ্বিতীয় কোনো মুসলমানের গায়ে হাত দিতে, কথা ঠিক কিনা? আমরা আইনকে খুব সম্মান করি, আমরা আইনকে সম্মান জায়গায় সম্মান রেখে কথা বলতে চাই। জায়গা মতো ঠিক সময়ে স্থান বুঝে যদি আইন ব্যবস্থা না নেয়, বাংলার দাবানোর সন্তানরা ঘরে বসে থাকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রপসো থেকে পাতুরিয়া, ওই মুসলমান সন্তান গর্জে উঠবে, ইসকন সংগঠনকে ধ্বংস করে দেবে, কথা বলেন ঠিক কিনা? কি ভেবেছে মুসলমান খুব দুর্বল? হ্যাঁ, আরে ওরা যখন যুদ্ধ করে না, তখন তারা সামনে দেখে কামান, বন্দুক, বোমা, আর মুসলমান যুদ্ধ করলে দেখে জান্নাত, কথা কোন ঠিক কিনা? কারণটা জানেন? বদর যুদ্ধ করেছে রোজা রেখে, আরে পেটে পাথর বেঁধে মুসলমান যুদ্ধ করেছে, সাহাবায়ে কেরামরা বুক পেতে দিতে ইসলামের জন্য, কল্লা আলাদা হয়ে গেছে, ঈমান চালানে জান্নাতের জন্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য জঙ্গিবাদীর উপাদা আমাদের মুসলমানদেরকে খুব দিছে এই 15 বছর, কথা কোন ঠিক কিনা? আরে নামাজের শিক্ষার ভয় পেয়েছে, নামাজ শিক্ষার ভয় পেয়েছে, তাবলীগের জামাতের ভয় পেয়েছে, ওই বই পেয়ে তারপরে বলেছে নাকি ওরা নাকি জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ বলেন না?
সাইনবোর্ড একটি মাদ্রাসা আছে ঢাকা। কিছুদিন আগে সে এই যে ধ্বংস হওয়ার কিছুদিন আগে ছাত্র দুইটা হাতের লেখার কোর্স করতে আসছে সাইনবোর্ড একটি মাদ্রাসায়। ওই সাইনবোর্ড মাদ্রাসা থেকে যাওয়ার পথে তাদেরকে জঙ্গি বইলা ধরছে, কেন আরবি খাতা পাইছে। কথা কোন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জিব গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আবাই ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আমার দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ জঙ্গিবাদী উগ্রবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। খুন কারাফি বোমাবাজি সবই ওরা করে, আলেম ওলামা ধরে ওরা জেলখানাতে ভরে। এ কথা বলেন ঠিক কিনা? খুন কারাফি বোমাবাজি সবই ওরা করে, আলেম ওলামা ধরে ওরা জেলখানাতে ভরে। আমার দুঃখের সীমা নাই আমি পুরে পুরে চাই, আমার দুঃখের সীমা নাই আমি পুরে পুরে চাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা কোন ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। আরে ভাই মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? কথা কোন ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই তো মোদের বলে আমায় আমি জঙ্গিবাদ। আর যারাই মোদের জঙ্গি বলে তারাই জঙ্গিবাদ। কথা কোন ঠিক কিনা? যারাই মোদের জঙ্গি বলে তারাই জঙ্গিবাদ। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আমার দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এই জঙ্গিবাদ বলে 15টা বছর এই উলামায়ে কেরামদেরকে, নিরহ উলামায়ে কেরামদেরকে, শুধুমাত্র নিরহ উলামায়ে কেরামরা নয়, সেই ফিলকানা হত্যাকাণ্ড থেকে যেভাবে জঘন্যতম হত্যা শুরু হয়েছিল এই দেশে, 5ই শাপলা চত্বরে যেইভাবে হত্যা করেছে নিরহ ছাত্রদেরকে, 26শে মার্চে বোলাতে হাটহাজারিতে ভাস্কর্য নামে যেইভাবে হত্যা করেছে পুলিশ বাহিনী, আমি বলতে চাই এই মুসলমানের দেশে ওই সোনার বাংলাতে ওই নিকৃষ্টতম পুলিশ বাহিনীকে আর সুযোগ দেওয়া হবে না। কথা ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, ওলামায়ে কেরামরা কি অর্থ পাচার করছিল? কথা কন? 10টা 20টা বাড়ি আছে ঢাকাতে, মনে বিশাল বড় বড় প্লাট আছে। জীবনের যৌবন শক্তি সব মাদ্রাসাতে বিলাইয়া দিছে। ইচ্ছা করলে কোটি কোটি টাকা কামাই করতে পারে আল্লামা মামুনুল হক সাহেব। তোমার মতো সরকারকে 10টা কিনতে পারতো যদি সে দুনিয়া চাইতো। কথা কোন ঠিক কিনা? ওই আল্লামা মামুনুল হক সাহেবকে নিরহভাবে 3টি বছর রেখে আমাদের কোরআনের পাখিকে আল্লামা দিল হোসেন সাইদিকে যেইভাবে ইনজেকশন মেরে তোমরা হত্যা করেছ, এটা প্রমাণিত হওয়ার আর বাকি নাই। কথা কোন ঠিক কিনা? স্পষ্টভাবে তোমরা হত্যা করেছো নাকি? তোমাকে বাংলাদেশের মানুষ আর ছাড় দিবে না, তুমি নাকি চট করে ঢুকে যাইবা। কথা কোন ঠিক কিনা? এটা রাজনীতি নয়, এটা রাজনীতি আলাপ নয়। কোরআনের বিরুদ্ধে চলেছে, স্টিল রুলার চালিয়েছে উলামায়ে কেরামদেরকে। সাধারণ দরসের কিতাব, ক্লাসের কিতাব ব্যাগের ভিতরে পাইলে জঙ্গি বলে 20 বছর পর্যন্ত আমার এক সাথী ভাইকে রেখেছে হাটহাজারিতে পড়ালেখা করে। 20টা বছর তাকে, 13টা বছর তাকে জেলখানার ভিতরে রেখেছে। দুঃখে দুঃখে মরেছে। সে বেঁচে যাওয়ার পরে সে বলতেছে আমি মনে হয় যে মরেই গেছে এরকম লাগতেছে। কি কষ্ট দিয়েছে। এই জন্য বাংলার মানুষ কেন আমরা যদি মাফ করে দিই, আল্লাহ আমাকে মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কোন দল কোন দলের সেটা নয়,
আমরা সঠিক দেশের সঠিক নাগরিক, এটাই আমাদের চিন্তা ধারণা, কথা কোন ঠিক কিনা? আমাদের মাথার টুপি এক থাকবে না, আমাদের মাথার টুপি থাকবে লম্বা বাটি কালো, আমাদের জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, আমাদের কেউ পায়জামা পরবে, কেউ লুঙ্গি পরবে, কিন্তু এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন তেলাওয়াত করে, কথা কোন ঠিক কিনা? দল বল নির্বিশেষে দেশ নিয়ে তোমরা ষড়যন্ত্র করবে, ছাড়াছাড়ি দেওয়া হবে, তোমরা অর্থনীতি নিয়ে তোমরা যাচাই বাছাই করবে, তোমরা অর্থনীতি পাচার করবে, সেটাও তোমাদেরকে ছাড় দেওয়া হবে, কিন্তু তোমরা ইসলাম নিয়ে টানাটানি করলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে বাঁচতে দিবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এখন মরতে শিখেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের এই সমন্বয়কবারে যারা মারা গেছে, মাদ্রাসার ছাত্র আছে নাই, ভিডিও ফুটেজ দেখা নাই, যাত্রাবাড়ি মোড়ের ভিতরে যেইভাবে গুলি করছে পাখির মতো। আমরা যে বক পাখি মারি না, সাধারণ ঘরের ভিতরে ভাত ফালাইয়া রাখলে ওই যে ময়না পাখি ভিতরে ঢুকে যায় ঘরের ভিতরে, কথা কোন ঠিক কিনা? শখ করে ধরি, ধরার পরে মায়া লেগে যায়, ধরার পরে মায়া লেগে যায়, ছাইরা দিই। কিন্তু তারা মানুষকে হত্যা করেছে পাখির মতো, মানুষের জানকে জান মনে করে নাই, ওদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। এই বাংলাদেশের মানুষ তাদেরকে রক্ষা করবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বৈরাচার হওয়া যাবে না, মৃত্যুর সময় কোনো কিছুই কাজে লাগবে না রে ভাই, এটাই বুঝাইতে চাইলাম। কোথায় দেখান, আছে কর্মী আছে, আছে নাকি এখানে? ছাত্রলীগ আছে? হাত তোলেন তো। কোথায় কোথায়? কেন? কিন্তু আমি বুকে দিব, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুহাম্মদের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার যদি বলি এরশাদের সৈনিক কোথায়? নাই। এই যে 15 বছর যুব দল, অমুক দল তমুক দল, বিএনপি দল ঘুমাইছে, কথা কোন ঠিক কিনা? ডরায় একটা ফুষ্ট দি তারা নাই, কথা কোন ঠিক কিনা? শুধু ফুস দিব দূরের কথা, ওই ফুসটিকে একটা কমেন্ট করবে এটাও সাহস পায় নাই, কথা কোন ঠিক কিনা? ঘুমাইছে। এরপরে আজকে আজকে 7 তারিখ, মনে হয় কয় মাস, 4 মাস পুরনো হইয়া 2 দিন বেশি, কথা কোন ঠিক কিনা? 4 মাস পুরনো হয়ে আজকে 2 দিন, কই 4 মাসে উদা হয়ে গেছে সব। 16 বছর না? খুব দেখাইছো আমি অমুকের লড়াকু সৈনিক, আমি বঙ্গবন্ধুর সন্তান, কথা কোন ঠিক কিনা? একজন হাত তুলে বলো যে আমি 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 ছাত্রলীগ, দেখাও, তাহলে বোঝা গেল সব ভুয়া। এই কথা কোন ঠিক কিনা? একমাত্র সঠিক দল মুহাম্মদের দল, একমাত্র সৈনিক, সঠিক সৈনিক মুহাম্মদের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাষ্ঠে ঝুলবে, আরে মৃত্যুর সংবাদ জানাবে, মৃত্যুকে সামনে রাখবে, টাকা দিয়ে লোভ দেখাইবে। এই যে রফিকুল ইসলাম মাদানিকে দেখছেন না, উলঙ্গ কইরা নাকি হাতে সিগারেট দিয়ে নারীর সামনে ফালাইয়া রাখছে, নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন না? আচ্ছা বলেন তো, আমার আমির হামজা ভাইয়ের কি দোষ ছিল? কোনোদিন ওরা মাঠে দেখছেন মারামারি করতে? হ্যাঁ, তুমি যদি কোরআনের কথাটাকেই সহ্য করতে না পারো, এতটুকু তোমার চলাফেরা শুরু হয়ে যা, এই সমস্ত আলেম যদি কখনো জিহাদে নেমে যায় বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আরে তুমি তোমার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, কয়টা লোক পাইবা? মনে করো যে বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ, তুমি এক নেতার জন্য কি 10 কোটি দাঁড়ায় যাইব? 5 কোটি, কয় কোটি? আর এক নেতার জন্য 3 কোটি, আর এক নেতার জন্য 2 কোটি। মুহাম্মদের জন্য কোনো ভাগাভাগি নাই, 20 কোটি মুহাম্মদের সৈনিক দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় নাই, মৃত্যুর সাথে লড়াই করবো এখন, আরে বাঁচবো তো সিংহর মতো বাঁচবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম আমি আপনাদের সামনে শপথ দিয়ে গেলাম, উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে ডাক দিবে, সাথে সাথে মঞ্জুর আলম ফয়জী নেমে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি উদ্বুদ্ধ করতে চাই প্রত্যেকটা সন্তানকে, জিহাদ আমাদের জন্য করা ফরজ। এই 15 বছর যেভাবে লালিত হয়েছে, জিহাদের নামে কোনো আলোচনাই করা গেছে না, কথা কোন ঠিক কিনা? আর জিহাদ একটা ফরজ বিধান আল্লাহ, এইটা আলোচনা করা গেছে না। তাই নাকি জঙ্গিবাদী, তাই নাকি উগ্রবাদী? আরে ভাই, জিহাদ করেই তো তুমি ঈমান পাইছো, কথা কোন ঠিক কিনা? এই যে আইন জাহেলিয়াতের যুগে যদি আমার পয়গম্বর আইসা যুদ্ধ না করতো,
যদি জিহাদ না করতো তুমি তো এখন কাফের থাকতে। তোমার দাদা মাথায় টুপি মাথায় দিছে, ইমানটা কার কাছ থেকে এনেছে? এই কোরআনের দাওয়াত কোথায় পেয়েছে? আরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমার পয়গম্বর 100 যুদ্ধের পরিচালনা করেছে, 27টা যুদ্ধের মধ্যে নিজ শরীরে অংশগ্রহণ করেছে। ওই জিহাদকে যারা জঙ্গি বলবে তারাই জঙ্গিবাদ, কথা কোন ঠিক কিনা? জিহাদের তামান্না তৈরি করো, জিহাদের তামান্না তৈরি করো শরীরের ভিতরে। মুসলমানের সন্তান আলিফ যদি আল্লাহর ঘরের জন্য জীবন দিতে পারে, একটা অ্যাডভোকেট হয়ে যদি সে জীবন দিতে পারে, তাহলে আমি মুসলমানের সন্তান হয়ে আমি কেন পারবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান দুস্থ বুজুর্গ দুনিয়ার চুপ থাকেন, চুপ থাকেন। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন ভাই। চুপ থাক, চুপ থাকো। ভাই আমরা আল্লাহকে, আমাকে কে কে মানো? আমি আজকে তোমাদের দাওয়াতি মেহমান, আমাকে কে কে মানো? হাত তুলো তো দেখি। অনুরোধ করে গেল, সে বুঝে নাই। সকলে বলো আমিন, আর জোরে বলো আমিন। আরে ভাই সে বুঝে নাই, তাকে কেন ডিস্টার্ব করবে? তাকে ডিস্টার্ব করার দরকার নাই। আপনারা বসুন, ওনাদেরকে বলেন গন্ডগোল না করতে। সে বুঝে নাই, এটা আমরা এতটুকু বুঝি, সে বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমি বলতে চাই, এখনো যদি আমরা 2000 সন্তানের আত্মার উপর পারিয়ে যদি আমরা এখনো ফেস্টিজের উপর মায়া লাগে, আমরা যদি ওই শরীরের উপর মায়া লাগে, আরে সে মুসলমানের সন্তান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? 2000 সন্তানের উপর গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে, 2000 ছাত্রকে হত্যা করে ওই দেশে টিকতে না পারাই এখন যদি সৈনিক থাকে, সেই গ্রামে আর বসবাস করতে পারবে না। তাকে চিহ্নিত করে রাখুন, মারামারি করার দরকার নাই, মারামারি করার দরকার নাই। তাকে শুধু জাস্ট চিহ্নিত করে রাখুন, তাকে সমাজ থেকে আউট করে দেন। সে মসজিদে কাতার বন্ধ হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সে অধিকার নাই, কারণ ওই আওয়ামী লীগ স্কুলের একটা গঠপ্রদান, কথা বলেন ঠিক কিনা? এই আওয়ামী লীগ সরকার স্কুলকে তারা প্রাধান্য দিয়েছে, স্কুলকে তারা পাইতারা দিয়েছে, স্কুলকে তারা লালিত পালিত করেছে আওয়ামী লীগ সরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমানকে হত্যা করেছে দিনের দুপুরে। না হয় এই ক্ষুদ্র সংগঠনটা এত বড় আত্মপ্রকাশ করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে মাফ করবেন, আমি কথা বলেছি কোরআন হাদিস দিয়া। আমি বুঝাইতে চাইলাম কেউ জুলুম করে জমিনে টিকতে পারবে না। ফেরাউনটা টিকতে পারে নাই, নমরুদটা টিকতে পারে নাই, আবু জাহিল টিকতে পারে নাই, আরে শেখ হাসিনা কোথায় থেকে টিকবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ বুজুর্গ, আমি যেটা বুঝাইতে চাই সেটা সে বুঝে না, কারণ তার মগজ যেভাবে দুলেছে, সে আর মুসলমানের সন্তান নাই। সে মগজ এইভাবে ধুলাই করেছে, সে আর মুসলমানের সন্তান। সবাই একটু আগায় বসে একটু দোয়া করি, সবাই একটু আগায় বসে দোয়া করি। আরে ভাই, এই যে দুনিয়াটা থাকবে চিরকাল না ভাই? তুমি সূর্যটা দেখছো, এই যে দেখতো পূর্ব দিগন্ত থেকে উঠতেছে, তুমি সূর্যটা দেখছো পশ্চিম দিগন্ত থেকে শেষ হয়ে যাইতেছে। আরে ভাই, তুমি কি চিন্তা করে দেখতে পারবে যে ফজরের পর তুমি আগামীকালকে সূর্য উদিত দেখতে পারবে? তুমি কি চিন্তা করে পারো ওই যে পশ্চিম দিগন্ত সূর্যটা নিভে যাচ্ছে, এটাকে তুমি আবার দেখতে পারবে? না না। আরে সকাল থেকে সন্ধ্যার সূর্যটা যদি দেখার আমাদের যদি এই গ্যারেন্টি না থাকে, সকালবেলা সূর্য দেখেছি পশ্চিম দিক থেকে আবার সূর্য ডুববে, সেটা যদি দেখার যদি আমাদের গ্যারেন্টি না থাকে, তাহলে তুমি কেমন করে 50 বছরের গ্যারেন্টি লাগাইতেছ? না না বান্দা, না না, গ্যারেন্টি লাগানো যাবি না। 1 সেকেন্ডের ভরসা নিয়ে দুনিয়ার জমিনে চলতে হবে, যে নিশ্চয় আমার 1 সেকেন্ড পরে মৃত্যুবরণ হবে, কথা কোন ঠিক কিনা? যখন তুমি চিন্তা করতে থাকবে 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হবে, তখন আর তোমার জিনা করতে মন চাইবে না।
যখন তখন তোমার আর জিনা করতে মন চাইবে না, নিশা করতে মন চাইবে না, তখন তুমি অন্যায় বিচার করতে মন চাইবে না। কারণ কি জানো? আরে ফাঁসির কাষ্ঠে যখন ঝুলানো হয়, আরে ঝুলানোর পূর্বে যখন রশিটা ওই আসামির সামনে থাকে, যত বড় নরপশু থাকুক না কেন, যত বড় সে নিষ্পাপ, যত বড় সে মায়াবিহীনতা থাকুক না কেন, মনে করে অন্তরে কোনো মায়াও নাই, তারপরে ফাঁসির রশিটা দেখার পরে আর তার ভিতরে এরকম অন্তর থাকে না, মায়া লাগে যা। কারণটা কি জানো? ওই জীবন একটা, জান একটা, আরে চলে গেলে আর জান ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো যেন টুকরো যুবক, আরে ভাই মুসলমান, মুসলমান হবে মুসলমানিত্বর মতো রে ভাই। আরে তোরে এটাইতে বুঝাইতে চাইতেছি। আরে ভাই তোরে বুঝাই আমার তো লাভ একটাই, তোর উসিলায় আমি জান্নাত পাবো রে ভাই। আরে বুঝানো তো একটাই, ওলামায়ে কেরামরা দূর দূরান্ত থেকে, ওই যে আমার বাড়ি নেত্রকোনা, আমি তাকে চাঁদপুরে দূর থেকে আমি এসেছি। গতকালকে আমি ওই 3 দিন সফর করে কক্সবাজারের থেকে মাত্র চাঁদপুরে আসলাম। আবার আজকে শনিবার আবার আমি সেই চাঁদপুর থেকে, শহর থেকে এখানে এসেছি। কত দূর! আরে ভাই পেটের রান্দা নয়, আরে ভাই আমার মাত্র একটা পুরো, আমি 50,000 টাকা বেতন পাই, আমি মসজিদ মাদ্রাসায় পরিচালনা করি। আমার যে মালিক তার নাম হচ্ছে ডাক্তার আহসানুল্লাহ সাহেব, উনি একজন বড় ডাক্তার, বিভাগীয় প্রধান। উনি 50,000 টাকা আমাকে বেতন দেয়। আমার ওয়াজ করে দান্দাবাজি করা দরকার নাই, শুধুমাত্র কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে, উম্মতের ঘুরে ঘুরে আমার পয়গম্বরে, ওই যে আমার পয়গম্বরের হাদিস অনুযায়ী, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে তোমরা যারা উলামায়ে কেরাম আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আলেমরা তোমরা প্রত্যেকটা ঘুরে ঘুরে মানে দাওয়াত দিবে, আরে প্রত্যেকটা ঘুরে ঘুরে আমার কথাগুলো পৌঁছায়া দিবে। এই জন্য উলামায়ে কেরামরা গভীর রজনী পর্যন্ত বয়ান করে, আর যুবক যুবক বলে কান্না করে তোমাদেরকে ডাক দেই। আরে ভাই আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যুবক ভাই বলে ভাই তোর হাতটা বাড়াইয়া দে, তোর পাটা বাড়াইয়া দে, তোর পায়ে ধরে যাই, তোর পায়ে ধরে বলে যায় না, মাছটা ছাড়িস না, আর দাড়িগুলো কাটিস না রে ভাই। এইভাবে তোমাকে বুঝাই বুঝাই বুঝাই, একমাত্র তোমার কল্যাণের জন্য। তুমি জান্নাত পাবে, তুমি আল্লাহকে ভয় পাবে, জাহান্নামে ভয় পাবে। আরে তুমি জান্নাতে গেলে হাফিজুর রহমান সিদ্দিকীর কোনো লাভ নাই, আরে তুমি জান্নাতে গেলে আমার কোনো লাভ নাই। তবে আমি মালিকের কাছে এতটুকু জবাবদিহিতা করতে পারবো যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, ও আল্লাহ তোমার কোরআনের তাফসীর নিয়ে অমুক ময়দানে গেছিলাম, ওই ময়দান থেকে একটা যুবক তোমার কোরআন তেলাওয়াত শুনে ভালো হয়ে গেছে, তোমার একটা কোরআনের তাফসীর শুনে একটা যুবক ভালো হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, একটা যুবক ইমানদার হয়ে গেছে, টুপিওয়ালা হয়ে গেছে। আল্লাহ বলবে মঞ্জুর আলম ফয়জি, তোর জীবনের কোনো আমল আমি কবুল করি নাই, তবে ওই যে তুই রাজশাহী একটি বাগানে কোরআনের তাফসীর করেছিলি, ওই তাফসীরে একটা যুবক সন্তান আমাকে দেখে আমার মোহাব্বতে আমার কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়া পানি বের করে ফেলেছিল, ওই পানির উসিলায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার,